মেয়েদের কেন, ছেলে মেয়ে সবাইকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, তারা বিয়ে করবে, তারা বংশবৃদ্ধি করবে এবং সংসার তো সবারই করা উচিত। সারা জীবন যদি সবাই সিঙ্গেল থাকতে চায় থাকবে, এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমারও যদি এরকম ইচ্ছা টুকটাক আছে, মনে হয় যে না আমার মতো মানে আমার মনের মতো কোনো ছেলে না পেলে আমি সিঙ্গেলই থাকবো, বাট মনের মতো হয়ে গেলে তখন আমি বিয়ের চিন্তা করতেও পারি। শপিং করেছি, কিছু করেছি, আরও কিছু বাকি, আরও সামনে কিছু করব। আর সবথেকে বেশি কষ্ট হয় যে মার্কেটে অনেক ভিড় থাকে, ভিড়ের মধ্যে শপিং করতে আমার একদম পছন্দ হয় না। আমি দেশের বাইরে থেকে শপিং করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে আমাদের দেশে খুব সুন্দর সুন্দর কালেকশন আসে ঈদে, সেগুলো দেখতে যেতে হয় আর ভালো লাগলে কিনে ফেলি। বাজেট আমার, আই হ্যাভ নো বাজেট। আমি কোনো বাজেট নিয়ে কখনো আমি শপিং করি না, এই কারণে যে বাজেট নিয়ে করব আরেকটা পছন্দ হয়ে যাবে, তখন আমার বাজেট আরও বেড়ে যাবে। এরকম বাড়তে থাকলে বাড়তে থাক, আমি কেয়ার করি না। আমার যেইটা পছন্দ হয় আমি সেটাই কিনে ফেলি, আমার কোনো বাজেট নেই। বললাম আমার কোনো প্ল্যান নেই, কোনো বাজেট নেই, আমার যখন যেটা ভালো লাগে আমি কিনে ফেলি। এই এখানে চোখ করলো, মনে হলো এটা নেওয়ার মতো, আমি নিয়ে ফেলবো, এরকম আর কি। আচ্ছা, তাহলে আপু আমরা কি ধরে নিতে পারি যে 10 লাখ? ধরে না, আপনারা ধরে নিতে পারেন না। আমি আসলে একটা মানুষের, এই বললাম তো, ইনকাম রেঞ্জের থেকে একটু বেশি প্রায়োরিটি দেই তার লয়ালিটি এবং তার ফ্যামিলি এবং তার বিহেভিয়ার, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। মাসিক ইনকামের থেকে বড় যে বিষয়টা আমার কাছে প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে একটা পার্সোনাল লয়ালিটি। আপনি যেহেতু বলেছেন পার্সোনালি জিজ্ঞেস করতে, তাই আমি পার্সোনালি বলছি। সবাই যেসব অ্যান্সার দেয় আমি জানি না, আমি কোনো মাসিক স্যালারি দেখে তাকে বিয়ে করবো না, কখনোই না। বাট এটা স্টুডেন্ট, আমার পড়াশোনা শেষ হবে, আমি নিজের ক্যারিয়ারটা একটু দাঁড় করাই, তারপরে বিয়ের চিন্তা ভাবনা করবো। এখনই কেন বিয়ে বলেন তো? আচ্ছা, আমি আজ পর্যন্ত কাউকে পটাইনি, মানে আমার কখনো কাউকে পটাতে হয়ই না। রেসপেক্ট প্রায়োরিটি, এই দুটো জিনিস যদি ব্যালেন্স থাকে, দুজনের মধ্যে ঠিক থাকে, তখন মানুষ লাভ না করে কোথায় যাবে? এটাই আর কি।